নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপি বাই অপর্ণার আমি অপর্ণা আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি গোটা চিকেন কষার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত মশলাগুলো বাড়িতে তৈরি করেই একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন কষার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এতই সহজ যে বাড়িতে যে কেউ এইভাবে গোটা চিকেন কষা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই মশলা, সাদা জিরে, শাহি জিরে আর জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। পুরোটা কিন্তু দিইনি। এখানে গোটা গরম মশলা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা মতন জয়িত্রীর ফুল নিয়েছি আর একটা স্টার নিয়েছি। আর এখানে 1 চামচ মতন দিয়ে দিয়েছি গোটা ধনিয়া। এই সব খালি খোলাই কিন্তু ভেজে আমি নিয়ে নেব। আর এর মধ্যে আমি অ্যাড করব 4টে শুকনো লঙ্কা, সেটা ভাজার সময় দিয়ে দেব। আর এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কমন উপকরণ রসুন, আদা আর পেঁয়াজ। এখানে 4টে পেঁয়াজ আছে আর 50 গ্রাম রসুন, ওই 40 গ্রাম মতন আদা। সমস্ত কিছু আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো। টমেটোটাকে কেটে রাখিনি, কেমন টমেটোটাকে কেটেই এই মশলার মধ্যে দিয়ে ভালো করে সমস্ত কিছু একসঙ্গে আমি পেস্ট করে নেব। প্রথমে কিন্তু জল দিচ্ছি না, পেঁয়াজ আর টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু মোটামুটি পেস্ট হয়ে যাবে। যদি লাগে আমি পরে দেব। সমস্ত কিছু আমি পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিতে আমি ভুলে গেছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আবারও মিক্সির বাটিটার মুখটা বন্ধ করে পেস্ট করে নেব। যেহেতু আমি গোটা চিকেন কষা করব, তাই অবশ্যই লাগবে আমার চিকেন। এখানে আমি একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি। সেই চিকেনটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই উপর দিয়ে একটু কেটে কেটে দিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে ঢোকে। আর চিকেনের মধ্যেটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি, ভেতরে কোনো কিছুই নেই। ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে এই পাত্রের মধ্যে আমি রেখে দিয়েছি। এইভাবে একটু কেটে কেটে নেবেন, তাহলে চিকেনের মধ্যে কিন্তু ভালোভাবে মশলাটা ঢুকবে আর চিকেনটা খেতে বেশি ভালো লাগবে। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। একবারেই সমস্ত কিছু দিয়ে দিতে হবে, তাই পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য, ঝালের জন্য তো আমি লঙ্কা আগেই ব্যবহার করেছি, এটা শুধু কালারের জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল। চিকেনের মধ্যে যেসব উপকরণ দিলাম এগুলো কিন্তু একেবারেই একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। এই উপকরণগুলো কিন্তু পরে আর দেবো না, তাই একবারে একটু বেশি পরিমাণে দিয়ে চিকেনটাকে মেখে নেব। এবার হাত দিয়েই ভালো করে সমস্ত মশলা চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে লাগাবো যেহেতু, তাই কিন্তু দইটাকে আর ফেটিয়ে নিই। এইভাবে চিকেনের যে কাটা কাটা অংশ আছে তার মধ্যে কিন্তু হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে ঢুকিয়ে নিলাম। তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে চিকেনের ভেতর পর্যন্ত ঢুকে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন চিকেনের গায়ে এইভাবে একটু কাট করে নিতে, তাহলে চিকেনটা খেতে বেশি ভালো হবে। ভালো করে হাত দিয়ে চিকেনের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিলাম। এবার একটা এরকম সুতো নিয়ে নিয়েছি। এবার এই সুতোটা দিয়ে চিকেনের পা দুটো বেঁধে দেব, তাহলে এটা এক জায়গায়ই থাকবে, ছড়িয়ে যাবে না রান্নার সময়। এবার বেঁধে নিয়ে এটাকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এই চিকেনটাকে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। গোটা চিকেন যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই চিকেনটাকে আমি প্রেসার কুকারের মধ্যেই ভালো করে সেদ্ধ করে নেব। আর যে বাকি মশলাটা আছে সেই মশলাটাও চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। আর যে পাত্রে আমি চিকেনটাকে মেখেছিলাম ওই পাত্রে অল্প পরিমাণে জল দিয়ে সেই জলটাও আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, চিকেন থেকে এমনিতেই অনেকটাই জল বেরোবে। তাই এই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে ওভেনে বসিয়ে দিলাম, ওভেনটাকে অন করে দিয়ে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। এবার সমস্ত শুকনো মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু খালি খোলায় এটাকে নেড়ে নেব। খুব বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু এটা গুঁড়ো করলে কালো হয়ে যাবে আর মশলাটা খেতেও তিতো হয়ে যাবে। তাই হালকা একটু ভেজে এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে গুঁড়ো করে নেব ঠান্ডা হলে।
এদিকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে প্রেসার কুকারটাকে বন্ধ করে দেব। খুব বেশি সিটির দরকার নেই, মাত্র আমি 2টো সিটি দিয়ে দিই। গ্যাসটাকে বন্ধ করে প্রেসার কুকার যখন আপনি খুলে গেল তখন আমি চিকেনটাকে বের করে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। আমি কিন্তু খুব বেশি জল দিইনি। এবার চিকেন আর এই ঝোলটাকেই আমি একটা কড়ার মধ্যে ঢেলে ওভেনে আবার জাল করতে বসিয়ে দেব। যেহেতু মশলাটা কাঁচা মেখেই কিন্তু প্রেসার কুকারে ছিটি দিয়েছিলাম, তাই এইভাবে জাল করে করে মশলাটা ভালোভাবে শুকিয়ে নিয়ে যখন চিকেনের গায়ে গায়ে মশলাটা লেগে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব। ওই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা থেকে 3 চামচ মতন দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটাই দেব, প্রথমে 3 চামচ দিচ্ছি, বাকিটা পরে দেব। এইভাবে চিকেনটাকে যদি আপনারা প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরে কিন্তু গোটা চিকেন কষা করেন তাহলে কিন্তু প্রপারভাবে চিকেনটা সেদ্ধ হবে, কোনো রকম কাঁচা থাকার সম্ভাবনা একদমই থাকবে না। চিকেনটাকে একটু উল্টে নিলাম। এবার যে বাকি মশলাটা আছে সেটা এই পাশে দিয়ে দেব। এখানে এক্সট্রা আর গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করছি না, যেহেতু ভাজা মশলার মধ্যে গরম মশলা রেখেছিলাম আপনারা দেখেছেন, তাই আর আলাদা করে গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না। আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। এবার এই গ্রেভিটা একদম চিকেনের গায়ে গায়ে লেগে আসলে এটাকে আমি নামিয়ে নেব, আর একটু হতে দেব। এই যে গ্রেভিটা দেখছেন এই গ্রেভিটাও ভালোভাবে চিকেনের গায়ে একদম লেগে গেলে আমি চিকেনটাকে নামিয়ে নেব। আমি যে ভাজা মশলাটা ব্যবহার করেছি এই মশলাটা একবার হলো দিয়ে এইভাবে চিকেন কষা তৈরি করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই মশলাটার জন্যই কিন্তু এই চিকেন কষাটার স্বাদটা বেড়ে যায়। রান্নাটা আমার হয়ে এসেছে, এবার আমি চিকেনটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এটা গরম গরম হোক বা একটু ঠান্ডা করে হোক আপনারা সার্ভ করতে পারবেন। আর এইভাবে এই মশলাটা ব্যবহার করে যদি একবার গোটা চিকেন কষা তৈরি করেন, আমার মনে হয় না আপনারা রেস্টুরেন্টে গিয়ে গোটা চিকেন কষা অর্ডার করবেন। বাড়িতেই এইভাবে আপনারা কম খরচে তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে একবার প্রথমে তৈরি করে দেখুন, বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।